ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে, সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। আপনারা সবাই লক্ষ্য রেখেছেন, এই সরকার দায়িত্বে আসার পরে সমাজে কি বার্তা দিচ্ছেন আপনি? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড প্রথম দিন থেকে নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য রেখেছেন। যেদিনকে 3 তারিখ ওয়াকফ বিল ভারতের লোকসভার পবিত্র সংসদে আসে, সেদিনকে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেদিনকে তৃণমূল কংগ্রেসের সকল সাংসদ এই বিলের বিরুদ্ধে আমরা ভোট প্রদান করেছি। আপনারা সেদিনকে দেখেছেন। আমরা এই বিলের বিরোধী প্রথম থেকে স্ট্যান্ড খুবই পরিষ্কার। আগামী 16 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকলকে ডেকেছে। আপনারা জানেন, ধর্মপ্রাণ মানুষ, মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে ওয়াকফ সম্বন্ধে যারা জানেন তাদেরকে ডেকেছেন। তিনি সেখানে তার মূল্যবান মতামত তিনি জানাবেন এবং আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে তিনি ঠিক করে দেবেন। কিন্তু তার আগে একেবারে উৎসুক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে একটা শুধু মুসলিম সম্প্রদায় নয়, সর্বধর্মের মানুষের কাছে একটা এই যে বিল, এই যে আইন, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চারণ হয়েছে। এটা খুব স্বাভাবিক। মুসলিম সম্প্রদায়ের একেবারে নিজেদের সম্পত্তির ওপর যারা আঘাত করতে চেয়েছে, সেটাকে নিয়ে মানুষ আজকের সত্যি সত্যি আন্দোলন মুখরিত। আপনারা দেখছেন, কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে সর্বত্র এই আন্দোলন চলছে। আমরা শুধু একটা কথা সকল সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে, শান্তি রেখে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে, শান্তি সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করুন। আন্দোলনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আগামী দিনও থাকবে, কিন্তু দয়া করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন।